ছেলেটা আমাকে হতাশ করে বলল, স্যার ওই রুমে গোপন ক্যামেরা আছে ঠিকই, কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। এটা আমাদের মালিক তা করেছে, আর কাউকে বিপদে ফেলতে চাই না আমরা। এখানে কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, আমরা যদি চাইতাম প্রত্যেকটা ভিডিও ভাইরাল করে দিতে পারতাম, তখন আমাদের এই ব্যবসা কোথায় যেত একবার চিন্তা করে দেখেন। আমি বললাম, আরে মামা আমার কথাটা তো আগে শোনো, কি বলি আমি, তোমাদের মালিক এখানে আছে? হোটেল বয় বলল, না স্যার উনি কক্সবাজারে বেড়াতে গেছেন। আমি বললাম, আমি যা চাই তাই যদি করো, যত টাকা চাইবে তোমরা দিয়ে দিব, আর এখানে তো তোমাদের মালিক নাই, আমার কথা শুনলে তোমাদের পকেটই গরম হবে, বাকিটা তোমাদের ইচ্ছে। দুইটা ছেলে মিলে কি জানি কানাকানি করছে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, আমি কি চলে যাব নাকি? ছেলেটা ধপ করে আমার হাত ধরে বলল, স্যার আপনি যা বলবেন আমরা তাই করব, তবে টাকার বিষয়টা। আমি একটা চেক বের করে 2 লাখ টাকা লিখে দিলাম, দিয়ে প্রশ্ন করলাম, হবে নাকি আরো লাগবে? দুজনেই খুশি হয়ে বলল, স্যার আপনি আজকে আমাদের বস, বলেন কি করতে পারি? আপনি যা বলবেন আমরা তাই করব, মনে করবেন এই হোটেল আজকের জন্য আপনার। আমি একটা হাসি দিয়ে বললাম, কিছুই লাগবে না, তবে আমার ভিডিও চাই, এটুকু হলেই হবে। হোটেল বয় বলল, হয়ে যাবে, আপনি যান আর গিয়ে কাজ শুরু করেন। আমি বললাম, সে তো যাবই, তবে মেয়েটার কাছ থেকে আমি কিছু উত্তর জানতে চাইছি, সেটা জেনেই চলে যাব, তবে ওর সাথে তোমরা দুইজন শারীরিক সম্পর্ক করতে পারবে। এইবার দুইটা ছেলে চোখ টেরা হয়ে গেল, দুজনেই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমার এই কথাটা শুনে। আমি বললাম, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন, আমি কি বলছি শুনছো না? হোটেল বয় বলল, স্যার কি বলছেন এইসব? আমি বললাম, যা বলছি তাই, এখন বলো আমার কথাই কি তোমরা দুইজন রাজি কিনা? একটা ছেলে এসে তো আমাকে জড়িয়ে ধরে বলল, স্যার আপনি মহান, কি বলে আপনাকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না, আমরা তো এরকমই কাউকে চাই। জানেন এখানে শুধু আমরা দাঁড়িয়ে থাকি আর সবাই এসে এনজয় করে, আমাদের খোঁজ খবর কেউই রাখে না। আমি বললাম, দেখো আমার এমনি দেরি হয়ে যাচ্ছে, আমি যখন হাতে ইশারা করব তখন রুমে চলে আসবে, কেমন? আর এখানে এসে এই দিকটা আমি সামলে নিব, এখন আসি। এই বলে চলে যাচ্ছি। পিছন থেকে একটা ছেলে ডেকে বলল, কোনো কিছু দরকার হলে শুধু একবার কল করবেন। আমি হাসতে হাসতে সামনের দিকে যাচ্ছি আর চিন্তা করছি টাকা থাকলে কি না করা যায়। হ্যাঁ আসলে দুনিয়াটাই টাকার পাগল। খুঁজতে খুঁজতে 20 নম্বর রুমে গিয়ে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে তানিয়া আওয়াজ করলো, কে? আমি বললাম, তানিয়া আমি। তানিয়া দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল আর ধপ করে আমাকে জড়িয়ে ধরলো। তানিয়াকে ছাড়িয়ে তাকিয়ে দেখি তানিয়া অর্ধনগ্ন হয়ে গেছে, ফ্লোরের ওপর সবুজ শাড়িটা পরে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি বললাম, কি করছো তুমি, তাড়াতাড়ি কাপড় পরে নাও। তানিয়া আমার কাছে এসে চোখ টিপ দিয়ে বলল, সেই তো বললে তোমার নাকি আর সহ্য হচ্ছে না, তাই আমি একটু সহজ করে দিলাম, এখন আসো। আমি দূরে সরে গিয়ে বললাম, আসো মানে কি বলতে চাইছো তুমি? তানিয়া বলল, লজ্জা পাও কেন? যেই না তানিয়া আমাকে জড়িয়ে ধরতে আসবে আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। বিছানা থেকে একটা চাদর এনে তানিয়ার উপর দিয়ে বললাম, বিছানায় বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, পরে না হয়। তানিয়া বলল, সময় কিন্তু তোমারই লস হবে, মনে রেখো আমি শুধু আজকের দিনের জন্য তোমার। আমি হেসে বললাম, থাক, আমার সময় নষ্ট হলে সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। তানিয়া বলল, আমার উপর চাদর দিলে কেন? আমি বললাম, তোমার এই রূপ দেখে আমি আর সহ্য করতে পারি না, মনটা চাই। লজ্জায় আমার মুখটা লাল করে বললাম। তানিয়া বলল, এজন্যই তো আমি তোমায় পাগল করতে চাইছি, এখন বলো কি বলতে চাও, এত সময় নষ্ট করে লাভ আছে কোনো? আমি বললাম, কিছু কথা বলবো, তবে সেগুলো সঠিক জবাব দিতে হবে। তানিয়া বলল, বলো কি বলবে। আমার হাতে হাত রেখে তানিয়া এই কথাটা বলল। আমি বললাম, আচ্ছা তানিয়া, তুমি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? তানিয়া বলল, হঠাৎ এই প্রশ্ন যে? আমি বললাম, না তানিয়া, এই প্রশ্ন করার একটাই কারণ, তুমি আমাকে ভালো করে পর্যন্ত চিনো না আর আমার সাথে। তানিয়া বলল, আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমার যে উপকার করলে না, এর থেকেও যদি বড় কিছু চাইতে আমি তাই দিয়ে দিতাম। আমি তানিয়ার এই কথার সুযোগ নিয়ে বললাম, যদি আমার জন্য সব করতেই পারো, তবে আমি এটা জানতে চাই তোমার যে বাচ্চাটা আছে ওটা কার? আর আমি তো জানি দীপু মারা গেছে। তানিয়া অবাক চোখে তাকিয়ে বলল, তুমি এই কথা কোথা থেকে জানলে? আমি বললাম, আমি কিভাবে জানলাম সেটা জেনে তোমার লাভ নাই, আমি শুধু এই বিষয়ে একটু জানতে চাই, আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে, আমাকে বলতে পারো। আমি শুধু এগুলো একটু জানতে চাই, তবে আমাকে বিশ্বাস করতে পারো, তোমাকে দেখে আমার একটু জানার আগ্রহ জাগলো। তানিয়া বলল, এগুলো জানা কি খুব জরুরি? আমি বললাম, তোমাকে আমি বেশি জোর করব না, ওই বলছি না, যদি আমি তোমায় একটু হলেও উপকার করি